সবাইকে এই এখন মোটামুটি ক্যামেরা ধরার মতো সুযোগ পেলাম। সকাল থেকে তো দেখলেই, সকালে মা বাবনকে বাটা ফাটা দিল, ওইগুলো রেডি করতে হলো। সকালে বাজার গেছিলাম, এখনও রান্না বান্না কিছু হয়নি, এখন রান্না অ্যারেঞ্জমেন্ট করা হবে। তো সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। চলো আজকে জামাই ষষ্ঠীর ব্লগ। আর সবাইকে শুভ জামাই ষষ্ঠী। যারা জামাই ষষ্ঠীতে গেছো খুব আনন্দ করো, খুব মজা করো। তো চলো শুভ জামাই ষষ্ঠী এগেইন। আর সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এই যে আজকে হবে কাতলা মাছ, এদিকে আছে ইলিশ মাছ, আর এখানে আছে মাটন। তো এইগুলোই আজকের মেনু। এখন কাতলা মাছের কি হয় দেখি। কাতলা মাছের এই কালিয়া টাইপের হবে, ইলিশ মাছ দিয়ে দই আর সর্ষে দিয়ে হবে, দই পোস্ত সর্ষে দিয়ে হবে, আর মাটন কষা, এই তো হবে। আর ডাল 5 রকম ভাজা। তো এখনও রান্নাঘরে ঢুকে পারিনি। এই যে সবে মাছ এখন মাখানো, নুন হলুদ মাখানো হয়েছে, এখনও রান্না পুরো বাকি। তো এখন চলো আগে আমি রান্না সারি, তারপরে আবার কথা হবে। A few moments later. ও রান্না বান্না মোটামুটি কমপ্লিট। এখন শুধু এই যে ভাত হচ্ছে, আর হচ্ছে মাটনটা হবে, ও আর ভাজা হবে। তা ভাতটা হয়ে গেলে মাটনটা বানাবো, বানিয়ে আমি স্নানে যাব। মা ভাজাটা বানিয়ে নেবে, হয়ে যাবে, ব্যাস। বাদ বাকি সব রান্না কমপ্লিট। আজকে তোমাদের সঙ্গে কোনো রকম রান্না শেয়ার করতে পারলাম না, কারণ এত ব্যস্ততার মধ্যে আর এইসব হয় না শেয়ার করা। মানে আর মাটন তো তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছি, কাতলা কালিয়াও তাই, ইলিশও তাই। মোটামুটি যেগুলো মেন কোর্সে মেন খাওয়ার, সেগুলো সব করে তোমাদের সঙ্গে আগে শেয়ার করা, ওই জন্য আজকে আর কিছু শেয়ার টেয়ার করলাম না। আর সত্যি কথা বলতে আজকে টাইমও পাচ্ছি না, কারণ সময় খুব অল্প, আইটেম অনেক বেশি। তো যাই হোক, ডাল হয়ে গেছে, এখন যাই গিয়ে মাটনটা বানাই, বানিয়ে ব্যাস তাহলে মা এসে ভাজাটা করবে, হয়ে যাবে। তো এখন যাই মাটনটা আগে বানিয়ে ফেলি। মাটন ইয়ে হয়ে গেছে, সেদ্ধ করা হয়ে গেছে, এখন জাস্ট মানে প্রিপারেশনটা হবে, কষিয়ে জল দেওয়া, এটাই। সেদ্ধ হয়ে গেছে, মেন কাজ হচ্ছে সেদ্ধ করা। মাটন সেদ্ধ হয়ে গেছে, তো করি। দেখো মাটনের কালারটা কি এসছে, দেখো। আমি তো কড়াইতেই বানাচ্ছি, দেখো কালারটা। বললাম যে আগে সেদ্ধ করে নিয়েছি, এবার কড়াইতেই বানিয়ে এখানেই জল দিয়ে দেবো। এখনো কষবে, জাস্ট তোমাদের দেখালাম আজকে কালারটা। দেখো
এই স্নান টান করে আসলাম, রান্নাবান্না কমপ্লিট। এবার যাব লাঞ্চ লাঞ্চ করব। চলো তোমাদেরও দেখাবো, কারণ তোমাদের আজকের সঙ্গে রান্নাবান্না কিছু শেয়ার করিনি। চলো তোমাদেরও দেখাবো জামাই ষষ্ঠী আজ ভুড়ি ভোজে কী আছে। চলো, বাবন বসে পড়েছে আজকে জামাই ষষ্ঠীর ভুড়ি ভোজে। এখানে কি কি আছে তোমাদের বলে দিই। এখানে আছে ডাল, এটা হচ্ছে কাতলা মাছের কালিয়া, এটা হচ্ছে ইলিশ মাছ ভাপা, এটা হচ্ছে খাসির মাংস, চাটনি, ভাত, 5 রকম ভাজা, আর হচ্ছে দই মিষ্টি আর স্যালাড। আর ওলি কিছু খাবে না, ওলি শুধু ডাল ভাজা নিয়েছে আর মাংস, ব্যাস। আর মা বসে বসে দেখছে, মা তো আজকে কিছু খাবে না। আমিও বসিনি, আমারটাও নেব, আগে ওরা খাক, শুরু করুক। কি ঠিক আছে সব? ঠিকঠাক আছে তাহলে সব? খেতে থাকো। আশা করছি ভালো লাগবে। ঠিক আছে, খেতে থাকো, খেয়ে নাও। বাবন আর অলিতে বসে গেছে, এবার যাই, আমিও বসে যাই। আর মা আজকে এসব কিছু খাবে না, মা আজকে চিড়ে, খই, দই এগুলোই খাবে, ফল এসবই খেয়ে থাকে। তো এবার আমিও বসে যাই, অনেক বেলা হয়েছে, লাঞ্চটা সেরে নিই। দুপুরে খাওয়া দাওয়ার পর তো জম্পেশ একটা ঘুম দিলাম সবাই মিলে। মাও ঘুমাচ্ছিল, এখন মাসি ফোন করেছে, কথা বলছে। আর এখন আমি আর বাবন এই যে একটু বেরোচ্ছি, যাই একটুখানি টুকিটাকি আনার আছে, তাই যাই, একটু ঘুরেও আসা হবে, সেগুলো নিয়ে আসাও হবে, এই আর কি। চলো বেরোনো যাক, যাই। হেঁটে হেঁটেই বেরোবো, হাঁটাও হবে একটু। দুপুরে খাওয়ার পর একদম ঘুম দিয়েছি, হাঁটাহাঁটি নেই, এই একটু হেঁটেও আসি। আমাদের হাঁটাও হয়ে গেছে, বাজার করে যে বাবনের হাতে প্যাকেট, আমার হাতে প্যাকেট, আমাদের বাজার করাও হয়ে গেছে। 1 কাজে 2 কাজ করে বাড়ি ফিরছি আমরা। সাথে ফুচকাটা হচ্ছে ফাউ, না উলি বলেছিল, তাই ফুচকা নেওয়া হয়েছে। হাঁটা হলো, কেনাকাটি হলো, এবার বাড়ি এসে এখন আসলাম চা বানাবো। মাকে একটু চা বানিয়ে দিই। আর আমি আজকে চা খাবো না, ফুচকা নিয়ে এসেছি, ফুচকা খাবো। তা মাকে একটু চা বানিয়ে দিই, ওই জন্য চা বসিয়েছি। কারণ বাবন খাবে না, বাবন কিছুই খাবে না, ফুচকাও খাবে না। আনলাম তাহলে একটু গ্রিন টি খাও, বলে না গ্রিন টিও খাবো না। তা মাকে শুধু একটু চা বানিয়ে দিই, আর আমরা ফুচকাটা নিয়ে খাবো। ফুচকা খাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু অলি বললো মা ফুচকা খাবো। আর ফুচকা ঘরে আসলে আমি খাবো না, সেটাও আবার হয় না, তাতে পাপ লাগবে আমার, ওই জন্য খাবো। তো চাটা বানিয়ে নিই ততক্ষণে। ফুচকা নিয়ে এসছি, বাবন খাবে না, ওইদিকে মা চা খাচ্ছে, আর আমি আর অলি ফুচকা খাবো। তুমি খাবে না একটু? না, পরে খাবো। ঠিক আছে। মা তো আজকে খেতে পারবেও না, ইচ্ছে থাকলেও মা খেতে পারবে না আজকে, মা ইচ্ছে থাকলেও হবে না। সকালে তো রান্নাবান্না ছিলই, এখন আর কিছু করতে হয়নি, জাস্ট ভাতটা বসালাম। আর হচ্ছে মাটনটা একটু টাইট হয়েছিল, ওটাকে সিটি মারতে দিলাম। আর রাতে 3 জনেই খাবো, মা তো আজকে রাতেও খাবে না, মা সেই কাল খেতে খেতে কালকে রাতে মা ওই খাবে, চিড়ে, খই, দই, আম এসবই খাবে। তো যাই হোক, আজকের ব্লগটা একটু ছোট হলো, ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করার পর বেল বাটনটা ক্লিক করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে। বাই বাই, গুড নাইট।